তো গাইস দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 7 নং হাকিমপুর ইউনিয়ন একটা ইতিমধ্যে গোল দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন 7 নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান উদযাপন করতে বারণ করতেছে, কারণ খেলা তো এখন মাত্র শুরু, এখনো বাকি। তো কি হয় তো দেখা যাক সামনে কি হয় খেলায়। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কে জিতলো এবং কে কি করলো, কে কয়টা গোল দিল সব জেনে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি এখন চলে যাচ্ছি লাঙ্গলবাদের দিকে, কারণ লাঙ্গলবাদ খেলা হবে 7 নং হাকিমপুর ইউনিয়ন এবং 8 নং ধলাওড়া ইউনিয়ন। তো আমাদের থানায় বর্তমানে ইউনিয়ন পর্যায়ে খেলা চলতেছে। তো 14টা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে মোট 15টি দল নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। তো আজকে আমাদের ইউনিয়নে খেলা, অর্থাৎ 7 নং হাকিমপুর ইউনিয়নে খেলা। তো আমাদের বাড়ি 7 নং হাকিমপুর ইউনিয়নে এবং খেলা যাদের সাথে তাদের হলো ধলাওড়া চন্দ্র ইউনিয়ন। তো আমি সেখানে যাচ্ছি লাঙ্গলবাদ, কারণ লাঙ্গলবাদ মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হবে। তো চলেন লাঙ্গলবাদ যাওয়া যাক। তো গাইজ আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ে। তো এই মাঠে আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে। তো দেখতে পাচ্ছেন দুই দলের প্লেয়াররা কিছু মিটিং করে নিচ্ছে বা পরামর্শ করে নিচ্ছে যে কারা কখন কোন পজিশনে খেলবে। এবং দেখতে পাচ্ছেন মাঠে চারদিকে কানায় কানায় দর্শক, চারদিকে ভরপুর দর্শক। তো আমি চলে এসেছি খেলা দেখতে। তো আপনার কি খেলা কেউ দেখেছেন অবশ্যই বলে যাবেন। তো গাইস ইতিমধ্যে আমাদের খেলা অনুষ্ঠিত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন নীল নীল পোশাক যারা আছে, অর্থাৎ নীল জার্সি যারা আছে তারা হলো 7 নং হাকিমপুর ইউনিয়ন, এবং সাদা কালো জার্সি এটা হলো 8 নং ধলাওড়া চন্দ্র ইউনিয়ন। তো দেখতে পাচ্ছেন এখন দখলে ধলাওড়া চন্দ্র ইউনিয়নের প্লেয়ারের। তো দেখতে পাচ্ছেন খেলা চলমান, তো খেলা চলতেছে, ভালো খেলা চলতেছে। তো দেখতে পাচ্ছেন খেলা খেলতেছে। তো ইতিমধ্যে আমাদের 7 নং হাকিমপুর ইউনিয়ন পেয়ে গেছে এবং আবার 8 নং ধলাওড়া চন্দ্র ইউনিয়ন পেয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ফাউল হয়েছে এবং তো প্লেয়ার এখন শট মারবে। তো দেখা যাক শটে কি হয়। তো গাইস ইতিমধ্যে আবারও খেলা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আবার আক্রমণে চলে গেছিল 7 নং হাকিমপুর ইউনিয়ন। তো দেখতে পাচ্ছেন আবার আক্রমণে 7 নং হাকিমপুর ইউনিয়ন। দেখা যাক এবার গোল দিতে পারে নাকি। তো দেখতে পাচ্ছেন এত ইজি ফাউল, রেফারি দিল না। রেফারি কি ঘুষ খাইলো। তো দেখতে পাচ্ছেন সামনের এটাও প্লান্টি, কিন্তু দিল না রেফারি। তো রেফারি কত বড় দুর্নীতি করলে এখানে ইজি প্লান্টি দিল না। তো দেখতে পাচ্ছেন আবার খেলা চলমান। তো ডাইরেক্ট শট এবং বল পেয়ে গেল ইতিমধ্যে 8 নং ধলাওড়া চন্দ্র ইউনিয়নের কাছে বল। তো দেখা যাক 8 নং ধলাওড়া চন্দ্র ইউনিয়ন বল মানে গোল দিতে পারে কিনা। তো দেখতে পাচ্ছেন শট মারছে এবং 7 নং হাকিমপুর ইউনিয়ন ঠেকাইছে। তো আবার শট মারছে 8 নং, আবার 7 নং হাকিমপুর ইউনিয়নের পক্ষে আবার 8 নং প্লেয়ারের পায়ে বল। তো দেখা যাক প্লেয়ার কি গোল দিতে পারে কিনা। তো খেলা টান উত্তেজনা চলতেছে। তো দেখতে পাচ্ছেন তারা কত দারুণ ভাবে খেলতেছে। তো দেখা যাক গোল দিতে পারে কিনা। তো ইতিমধ্যে কারাকারি চলতেছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফাউল শট করবে 7 নং হাকিমপুর ইউনিয়নের প্লেয়ার এবং 8 নং ধলাওড়া চন্দ্র ইউনিয়নের প্লেয়ার ফাউল করছে। তো দেখা যাক এবার ফাউলে 7 নং হাকিমপুর ইউনিয়ন গোল দিতে পারে কিনা। তো শট হচ্ছে বল পালি গোল হয়ে যায়। তো প্রায় সবাই চলে আসতেছে এবং 8 নং ধলাওড়া চন্দ্র ইউনিয়নের বল। তো দেখতে পাচ্ছেন আবারও 7 নং হাকিমপুর ইউনিয়নের প্লেয়ার ফাউল শট করলো এবং তার আওতায় বল। তো দেখা যাক 7 নং হাকিমপুর ইউনিয়ন গোল দিতে পারে কিনা। তো দেখা যাক ইতিমধ্যে অফসাইড হয়ে গেছে। তো রেফারি অফসাইডের ইঙ্গিত দিচ্ছে। তো ইতিমধ্যে আবারও 7 নং হাকিমপুর ইউনিয়নের পক্ষে বল এবং তারা ফাউল শট মারবে। তো এবং দেখা যাক গোল হয় কিনা। টানতে উত্তেজনা মধ্যে বল খেলে আসে গাই বাঁধাইছে। আবারও তো না, গোল হলো না। বাট একটু এই পাশে হলে হয়ে যেত। তো দেখা যাক সামনে কি হয়, আরো কি গোল দিতে পারি। তো গাইস আবার দেখতে পাচ্ছেন 7 নং হাকিমপুরের পক্ষে বল। তো তারা কতটা পরিমাণে ফাউল খেললে তারা সবসময় ফাউল শট মারতেছে 7 নং হাকিমপুর ইউনিয়ন। তো দেখা যাক গোল হয় কিনা। তো টান উত্তেজনা। তো দেখা যাক একটুর জন্য বল গোল হলো না। তো একটা প্লেয়ার যদি পাও বাদ দিত ইজি গোল, একটুর জন্য 7 নং হাকিমপুর ইউনিয়ন গোলটা মিস করলো। তো দেখা যাক সামনে কোন দল গোল দেয়। তো গাইস ইতিমধ্যে হাফ টাইমের খেলা শেষ হয়ে গেছে এবং 7 নং হাকিমপুর ইউনিয়ন এই পাশে গোল দিবে এবং 8 নং ধলাওড়া চন্দ্র ইউনিয়ন ওই পাশে গোল দেবে। এবং দেখা যাক 7 নং হাকিমপুর ইউনিয়ন আক্রমণে ছিল, কিন্তু বল গোলের ভেতর দিতে পারলো না। তো দেখা যাক এবার কি হয়, কে গোল দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রোন উড়াচ্ছে। তো অনেক মিডিয়া এখানে আছে। তো দেখতে পাচ্ছেন খেলা ইতিমধ্যে চলমান। তো ইতিমধ্যে ফাউল 7 নং হাকিমপুর ইউনিয়ন ফাউল করছে। তো দেখা যাক ফাউল শটে কি হয়। তো গাইস ইতিমধ্যে 7 নং হাকিমপুর ইউনিয়ন একটা গোল দিয়ে দিছে। তো দেখা যাক গোলের উদযাপন তো নতুন করে সেন্টার হচ্ছে। তো দেখতেই পারলেন, কিন্তু আমি দুর্ভাগ্য বিষয় গোলটা ক্যামেরায় বন্দি করতে পারি নাই। তো আই এম সরি। তো দেখতে পাচ্ছেন খেলা চলমান ইতিমধ্যে। তো
একটা গোলে 7 নং হাকিমপুর ইউনিয়ন জিতে গেছে, মানে এগিয়ে গেছে। তো দেখা যাক আবার নতুন করে খেলা শুরু, দেখা যাক কোন দল গোল দেয়। তো গাইস ইতিমধ্যে খেলা শেষ। তো 7 নং হাকিমপুর ইউনিয়ন মোট 2টা গোল দিছে, তো একজনই 2টা গোল দিছে, তো একটু আগেই গোল দিল। তো ইতিমধ্যে রেফারি শেষ বাঁশিটা বাজিয়ে দিছে এবং খেলায় 7 নং হাকিমপুর ইউনিয়ন 2টা গোলে জয়লাভ করছে এবং ধলাড়াচন্দ্র ইউনিয়ন 0 গোল। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়াররা অনেক ক্লান্ত এবং আমরা গোলে উদযাপন করতেছি। তো দেখতে পাচ্ছেন সব খুব আনন্দ এবং অনেক উল্লাস এবং সবাই উদযাপন করতেছে যে 7 নং আছে কিনা, 7 নং আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের খেলা শেষ এবং আমাদের নেক্সট ম্যাচ 20 তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে এবং কাছের খোল ইউনিয়নের সাথে। তো দেখা যাক কোন মাঠে খেলা হয়, কোনো মাঠ এখন নির্ধারিত হয় নাই। তো আমরা বলে দেবো যে কোন মাঠে খেলা হবে, আপনারা অবশ্যই আসবেন। তো দেখা যাক খেলায় জিতে গেল 7 নং হাকিমপুর ইউনিয়ন 2 গোলে। তো আমরা এখন বাড়ি ফিরে যাব, তো চলেন বাড়ি ফেরা যাক। তো গাইস ইতিমধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত নৌকায় চলে এসেছি, কারণ আমরা এখন বাসায় যাব নৌকায় করে। তো দেখতে পাচ্ছেন নৌকায় কত সুন্দর আবহাওয়া এবং ওর চারপাশে কত সুন্দর পরিবেশ। তো আমরা সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে নৌকার দিকে, তো নৌকা ছাড়লে বলবো। তো গাইস ইতিমধ্যে নৌকায় ছেড়ে দিচ্ছে, তো এই ফিলিংসটা বলার না, তো অনেক সুন্দর লাগছে, আবহাওয়াটা অনেক সুন্দর, চারদিকে পরিবেশ। তো তো গাইস দেখতে পাচ্ছেন যে চারদিকের আবহাওয়া কত পরিবেশ এবং কত সুন্দর, কত ভালো লাগতেছে এই নৌকায় উঠে, তা ভাষায় প্রকাশ করার মতো না। তো দেখতে পাচ্ছেন নিচে পানি এবং উপরে সূর্য, কত সুন্দর ভিউ। তো দেখতে পাচ্ছেন মন জোড়ানো ভিউ। তো এখানে করে সবাই নৌকায় চলে যাচ্ছে বাসার দিকে, তো আমরাও যাচ্ছি বাসার দিকে। তো আমাদের বাসা থেকে লাঙ্গলবাদ 10 কিলো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া এবং সূর্যটা কত সুন্দর লাগতেছে। তো আমরা যাচ্ছি বাসার দিকে। তো আজকের মতো এইটুকুই, ভিডিও কেমন লাগছে অবশ্যই বলে যাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।